চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লালানগরের আব্দুল মজিদের বাড়িতে এখন শুধুই আহাজারি। সাদা কাফনে মোড়ানো 4 ভাইয়ের নিথর দেহ ঘিরে স্বজনদের বিলাপে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। একই পরিবারের 4 ভাইয়ের মরদেহ বাড়িতে ফেরার এমন হৃদয় বিদারক দৃশ্য আগে দেখেননি স্থানীয়দের কেউই। মধ্যপ্রাচ্যের দেশ ওমানের আল মিলাদ্দা এলাকায় গত 13ই মে গাড়ির এসির বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় 4 ভাইয়ের। এর 1 সপ্তাহ পর 20 মে সকালে গ্রামের বাড়িতে পৌঁছায় তাদের মরদেহ। এরপরই গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে বিষাদের ছায়া। তাদের মা কিন্তু অত্যন্ত বারবার তিনি ছেলের কথা বলছেন, ছেলে তো তারা জীবিত থাকলে আমাকে কল করতেন, সেরকম করে তার বারবার হাজারি করছেন। ওনার মাকে কালকে চিকিৎসা দিয়ে আজকে সকালে না রাত্রে 12টার দিকে ঘরে এনেছে বাচ্চাদেরকে দেখানোর জন্য। এখন 2টা কফিন ভিতরে ঢুকেছে, একসাথে 4টা কফিন দেখতে পারবে না, সহ্য করতে পারবে না, বিদায় 2টা ঢুকেছে, ওই 2টা বার হওয়ার পর আর 2টা ঢুকাবে। 60টা লোক বিদেশের প্রবাসী জীবনে মারা গেছে, এটা নিয়ে আমরা অনেক মন মানুষ। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, তাদের ফ্যামিলিতে অনেক খুব কালান্তরে এখন বর্তমান। 5 ভাইয়ের মধ্যে 4 ভাই থাকতেন ওমানে। প্রবাসে তাদের কঠোর পরিশ্রমের অর্থেই চলত সংসার। এর মধ্যে 2 ভাইয়ের বিয়ে ঠিক হয় 15ই মে দেশে ফেরার কথা ছিল তাদের বরণ করে নেওয়ার অপেক্ষায় ছিল পরিবার। তবে সেই অপেক্ষা শেষ হলো কফিন ছুঁয়ে। এক ভাইয়ের কথা ছাড়া আর এক ভাই কখনো কোনো কিছু করে নাই। পুরা এইরকম মানে ভাই ছোট থেকে ওদেরকে দেখছি যে অনেক কষ্ট করে মানুষ হয়েছেন। আসলে এমন একটা ঘটনা যে এই এলাকার মধ্যে হয়েছে, এটা খুবই দুঃখজনক ঘটনা। আসলে আমি শোনার পর আমি নিজেই কান্না করে দিচ্ছি আবেগে। খুবই মর্মান্তিক একটা বিষয়। একই ফ্যামিলির 4 ভাই একসাথে একই কারণে মৃত্যুবরণ করে, যার দরুন আমাদের মানে শুধু লালানগর ইউনিয়ন নয়, ইউনিয়নের পাশাপাশি আমাদের উপজেলায় কিন্তু একটা শোকের ছায়া বিরাজ করছে। 20 মে 4 ভাইয়ের জানাজায় অংশ নিতে ছুটে আসেন প্রতিবেশী সহ কয়েক গ্রামের হাজারো মানুষ। বেলা 11টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের।